আনোয়ারা কই শুনতে আছো আনোয়ারা ও আনোয়ারা তোমার দেখি মেলা গোসা হয়েছে আমার উপর হ্যাঁ দিন দে বাপের বাসায় আসিলা খাউন দাউন ঠিকঠাক হয় নাই নাকি হ্যাঁ শরীর খান তো দেখি একেবারে শুকাইয়া কাঠ হইয়া সারছে আহারে থাক থাক আর সোহাগ দেখাতে হবে না মেলা দেখিয়েছো আমি তো তোমার কেউ না ওই নামেই শাদি করেছো এতদিনে তো একখানা কবর পর্যন্ত নাও নিকো কি করে নিমু কাউ কি করে নিমু আনোয়ারা তুমি তো বাবা কি জানো আমার কাম খান কি প্রকার সে কোন সকালে বাইরে ওই বাসা থেকে তারপর দুপুরবেলা ওই একটুখানি আসি তারপর ওই নাকে মুখে গোজন এরপর তো সেই বাইরে এসে ফিরতে ফিরতে তো সেই রাত না সে তো জানি তবে এতদিন তুমি আমার একটাও খোঁজ খবর নিলে না কো গোসাইছে হ্যাঁ গোসা ও গোসা তো ওই বই দেখো তোমার জায়গায় যদি আমি থাকতাম আমার ওই রূপ গোসা হইতো তা কয় কি মাইয়া মানুষের গোসা তো আবার একটু বেশি ব্যাপক কথা তুই গোসা আর কিছু পারুক না পারুক গোসা খান আছে খাসা এই না তোমার কই না তোমার কই না তোমার কে আর তুমি কি এই প্রকার মাইয়া নাকি তা না বাপের বাসায় তো থাকলা বেশ কিছুদিন কাটাইলা কেমন তোমার আম্মা আব্বু হ্যাঁ সকলে ভালো আছে তো আরে দুলা ভাই তো আমার তা করে আপ্যায়নই করতে দিল না ওই আছে এক প্রকার আব্বু শরীরটা তো আবার খারাপ হয়েছিল আব্বু শরীর খারাপ আরে আসলে কিছু জানো না ওই বয়স বললে না মানুষের শরীর খান একেবারে কাল হইয়া পড়ে না গো যামু এবার একদিন তোমার আব্বার বাসায় যামু দুইজনে মিলাই যাও সে শুধু তোমার ওই মুখের শান্ত না এই না গো এইবার মুখের কথা না একেবারে কামে কইরা দেখামু আনোয়ারা এই একদিন তুমি বাসায় আসছিলে না আমার যে কি কষ্ট হইতেছিল কি কইরা কমু তোমার শুধু সোহাগ দেখালে চলবে সকালবেলা থেকে খাওয়ার বন্দোবস্ত তো করতে হবে নাকি নাকি শুধু হাওয়া খেয়ে দিন কাটাবে বাড়ি ফিরে দেখলুম আনাজের ঝুড়িতে তো কিচ্ছুটি নেই কো ও হে এত একছের আমার তো যেমন তেমন করে চলে যাইতো না এখন তো তুমি আয়া করছো তোমার লিগা তো হ্যাঁ সে তো আমি জানি এই কদিনেই তোমাকে আমি খুব ভালো করে চিনে নিয়েছি তোমার মতো কিপটে এই পৃথিবীতে দুটো মিলবে না কো না না এই তুমি কিন্তু ঠিক কইলে না আনোয়ারা আচ্ছা একদিন ধরে তুমি এই বাসায় আসো আচ্ছা কোনোদিন তোমার কোনো অযত্ন হয়েছে কও দেখি হ্যাঁ কও তাই জানো আনোয়ারা একখান কথা মনে পড়লে আমার এত হাসি লাগতেছে যে কি কমু আবার কোন কথা আরে আমার ওই প্রথম দিবি ওই মদ্দা বিবি আর কি হ্যাঁ তো সল কইরা দালাল লগে পাঠাই দিল তার তো কোনো খবর পাই না তারপর থেকে তা হেরে কি আর বাসায় লাগতি মেরা পদ্মায় বেলা দিছে কিনা কি জানে তাই শোনো তুমি ওই মেয়ে মানুষের কথা না আমার সামনে একদম কইবে না কো কি মুখে দাঁড় ওই মেয়ে মানুষ না হয়ে মদ্দা মানুষ হলে ভালো হতো তুই কি জানো না একখান কথা ভাবলে আমার মন খান বড় কান্দে গো রূপচাঁদপুরের কথা এই দেশ আমার নিকট জান্নাতের লেখানা ছিল কাবুল শেখরে চিনে না এমন কোনো মানুষ নাই সেইখানে
তাই ভাবতেছি তুমি আর আমি দুজনে মিলে এবার বাংলাদেশ যাব। কি হইল অনরা? মুখখান অমন বেজার পানা কইরা রইল যে? কি জানো অনরা, ওই জায়গায় তো আমার পৈতৃক ভিটা ছিল। আর এখন তো আম্মু আব্বাই কেউ আর বাচ্চা নাই, শুধুই তাদের স্মৃতি টুকরোই আইছে। আর এখন তো তাদের স্মৃতিটুকুরেই আঁকড়াইয়া ধইরা রইছে। না না বাপু, আমি ওসব অন্য দেশে দেশে যাব না কো। ও তুমি একাই যাও। এইয়া তুমি কি কও নরা? আরে তোমার স্বামীর অবস্থা খান তুমি বোঝো না? কি কইরা আমার সংসার চালাইতে হয়, আমার মাথার ঘাম খান জানি পাওয়ে পড়ে। তাছাড়া এই দেশে তো রোজগার পতিও তেমন কিছু করি না। এর লিগাই ভাবতে আছি যে ওই দেশে আমার ওই ভিটা আর জমি জিরা যা আছে এই সকল বিক্রয় কইরা ফের এই দেশে আয়া পড়ুম। দেখো, বাইচা থাকতে খাইতে গেলে তো পোহার দরকার হয় কি কও? সে তুমি একা যাও না, ভিটে মাটি বিক্রি করতে কি আমাকে লাগবে নাকি? ও দেশে গিয়ে আমি কি করব বলো তো? না না, এইয়া তুমি কি কও অনরা? আরে তোমার সারা হে দেশে যাইতে পারুম নাকি আমি একা? দেখো, লগে হয়তো সমস্ত কিছুই থাকবো, তবু তুমি না থাকলে আমার জানি কেমন ফাঁকা ফাঁকা লাগবো। দেখো, বেশি দিনের তো ব্যাপার না, জামু বেবাক বিক্রি বাট্টা কইরা ফের পুরোই দেশে দুইজনা। আনোয়ারা, ও আনোয়ারা, আরে তাকা ওইদিকে। তুমি আর ব্যাগরা বাঁধাইও না। হ্যাঁ দেখো, তুমি তো আমার হেরু বিবি নও। তাছাড়া এই দেশে বড় খরচ আনোয়ারা, আমি বড়ই কাহিল হইয়া পড়তেছি। আমি দেশে যাইয়া আমার যা বিষয় সম্পত্তি আছে হের একখান পাকা ব্যবস্থা কইরাই আবার ফিরে আসুন তাড়াতাড়ি। তাছাড়া তোমার শাড়ি সাজগোজ কিছুই তো আমি জোগাইতে পারি না। হের লিগে আমার মন খান বড় বড় খারাপ লাগে আনোয়ারা। তোমার স্বামী হইয়া তোমার দুইটা শাড়ি সাজগোজের জিনিস কিছুই দিতে পারি না। ঠিক আছে, তবে বেশি দিন থাকবো না কো। ওই বিক্রি টিক্কি হয়ে গেলেই আমরা কিন্তু আবার কলকাতায় ফিরে চলে আসব। আমার বাপু ওই কলকাতা ছেড়ে বেশি দিন বাইরে থাকতে ইচ্ছে করে না কো। না 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 না, এই দুই চার দিনের ভিতরই তো ফিরে আসুন। একবার তো তোমার চাল মাইরা আমি ওই জায়গায় নিয়ে গিয়া ফেলি, এরপর দেখা যাইব। তুমি তো এখনো কাবুল শেখরে চিনো না, অবশ্য চিনতে পারবাও না। তোমার 10 খান জনম লাগবো আমারে চিনতে। তাহলে আমরা কবে যাব? এই তো 2-4 দিনের ভিতরে। আমরা তো পদ্মায় পারি দিব, সে সকল দিক আমি সামলাইতে পারব। একজন দালালে ধইরা ব্যাপক ব্যবস্থা আমি একেবারে পাকা কইরা ফেলাম। ও যদি কিছু বেশিও লাগে, ঠিক আছে, তাইলে ওই কথাই পাকা হইয়া গেল। যাক, স্বামীর দুঃখ খান বুঝলা। আনোয়ারা, আমরা তাইলে রূপচাঁদপুর যাইতেছি। শুধাই
তোমার এই মতটুকুর অপেক্ষায় আছিলাম। হ্যাঁ, তবে কিন্তু ওই 2-4 দিন, তার বেশি কিন্তু নয়। আরে না না, খেপছো নাকি তুমি আনোয়ারা? আরে তুমি যা কইবে তাই তো হইব। আমারও ভাল লাগে না, ভাল লাগে না ওই জায়গায় যাইতে, আমারও ইচ্ছা করে না। দেখো শুধাই ওই টেহার টান পড়ছে দেখাই জামু পৈতৃক ভিটাটুক বিক্রয় বারটা কইরা ফের দুইজনে মিলে দেশে ফিরে আসুন। এইবারে তো বাজারে যেতে হবে নাকি? ঝুড়িতে তো সব পচা পাতকো জিনিস, বলি কথা বলে বলে কি পেটটা ভরাবে? না না না, এই দাও 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 দাও, থলি খান দাও দেখি আমারে, একটু বাজার হাট করে আনি। দাও তাড়াতাড়ি করে দাও। আজ না একটু ভালা কইরা আনাজপাতি লয়ে আসো। আর আহা শৈল খানি যা হাল বানাইছো, আমারই তো দেখে মায়া হইতেছে। আনোয়ারা, আজ তাইলে একটু গোস্ত লই আসি, কি কও? আরে আল্লাহ রে, বিবি আমার লজ্জায় কেড়ে লজ্জাবতী লতার রাখান বলছে। দেখো আল্লাহ যে নিজে হাতে সুন্দর কইরা শরম দিয়া সাজাইছে আমার বিবি রে। আনোয়ারা, তুমি যখন শরম পাও না, তখন আমি একেবারে শেষ হইয়া যাই গো। বাজার যাও। কিরণমালা, কিরণমালা, কই রে মা? কার গলা পাই? শাহাবুদ্দিন সাহেব? আরে আসেন আসেন আসেন, আমার কি কপাল, আমার ভিটে পা দিলেন আপনি। মেলা খামের কথা। দাদা দাদা এই না, বসেন 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 বসেন। তুই তো আমার নিয়ে বড়ই বিচলিত হয়ে পড়ছো। বসেন বসেন। আরে আমি একবার ঠিকই আছি, তুই চুপ করে খাড়া দেখি। কি দেন? কিরণমালা কই? ও দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই খুব ভোরে উঠা স্কুলে গেছে। খুব ব্যস্ত, মেলা কাম। ওই দুর্গা পুজো হইব না, মেলা কাম। খোয়া না খোয়া তোরা। সে সকলই তো হইব রে। তার আগে আমি একখান বড় কামের লিগে আইছি। শাহাবুদ্দিন সাহেব, আপনি ভালো আছেন তো? শৈল গতিক সব ভালো তো? তা আছি এক প্রকার ওই আল্লাহর আশীর্বাদে। তা তোরা হকগুলো কেমন আছিলি? তোরা ভালো আছিলি তো রে বউ? তা জব্বইরা কেমন আছোস? কাম কাজ তোর ভালো চলতেছে তো রে? আমার আর ভালা থাকানের কপাল ছা। সকল সময় জামেলা দৌড় গোড়ায় উকি দেয়। হ্যাঁ কি আব্বা আব্বা, হ্যাঁ আব্বা, আব্বার নামে কলঙ্ক কলঙ্ক। মায়ের খালি জনমই দিছে মায়ের। সকল সময় মায়ের বিপদে ফেলানোর লিগে একেবারে তৈরি হয়ে রয়েছে।
তোরা শুধু আমার মন্দ লোক কস, আমি মন্দ লোক? আরে আমিও তো একখান মানুষ নাকি রে, আমারও তো মন খান কান্দে। ভিতরটা আমার কোনদিন জানছস? কোনদিনে জানোস নাই। শুধু আমার এই দোষ দিয়া তোরা সারাটা জীবন গালি দেস। এই তোর দোষ দিব বলতে কারো দোষ দিব রে হারাম দাদা? এই চুপ 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 মারুম একবারই, ওরা দোষ দেবে না। হ্যাঁ সারাদিন স্যার একটা ভালো কামে লেগে আইছে, এখানে একটা ভালো কথা কইব উনি মাঝখান দিয়ে পেঁচাল পাতে আরম্ভ করে দেয়। চুপ চুপ কয় না তুই কয়। আর পোলারা আমার মাইয়ার উপরে খেপা ছিল, এই খবর জানেন আপনি? ওগুলো মিলা সিরা খাইতো আমার মাইয়াটারে। রূপজা জব বইরা আগে যে প্রয়োজনীয় কথাটা কইতে আইছি এইটা আমারে কইতে দে। বকুর মুখে আমি সব শুনছি। একদল দুষ্কৃতী নাকি তোমাকে বাসায় আইছিল কিরণমালার খোঁজ করতে। আমি সব শুনছি রে বউ, সব শুনছি। আপনি যে একখান কথা কইবেন কইতেছিলেন, কন না কি কি কইবেন কন না? হ্যাঁ রে, আমি তো হিয়া কখনো লিখে আইছি। আবার কোন কথা? আবার নতুন করে কোনো অশান্তি হইব না তো চাপ? কালাম্মা হগল সময় খারাপ কথা মনে আইনেন না, ভালো কথা ভাইবেন, ভালো আইব। কি করুম ফিরোজা, মন যে মানে না। সকল সময় মনের ভিতর শুধুই ডর হয়। আর মাইয়া যেই বাসায় আইছে ওই ডর আরো দ্বিগুণ বাইরে গেছে। তা আবার কি 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 মনে কইরা? আবার কি কোনো খারাপ কাজ করণের লিগাইছেন নাকি? না রে জব বইরা, আমি একখান ভালা কামের লিগে আইছি। একখান মেল বন্ধনের লিগে আইছি। বুঝছি, সব বুঝতে পারছি। যতই আপনি আমারে ঘুরায় ফিরায় কথা কন শাহাবুদ্দিন সাহেব, আমি সব বুঝি কত্তা গো। নাট মন্দিরে আবার উৎসব হইব, পূজা হইব, আমরা সকলে ঠিক কইছি কিনা কন? ঠিক কইছি কিনা? আবার হিন্দু মুসলমানের মিলন হইব। দেখা চক্ষু কান একেবারে সার্থক করুম আমি। কত্তার কতদিনের স্বপ্ন ছিল, স্বপ্ন সবই হইব শাহাবুদ্দিন সাহেব, সবই হইব। খালি